ভোটবঙ্গে প্রচার যেমন চলছে তেমনি পাল্লা দিয়ে প্রচারে বাধা দেওয়ার অভিযোগও কিন্তু সামনে আসে। ফালাকাটার ছবি আপনাদের দেখাবো। ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন তাকে প্রচারে গিয়ে তিনি যখন প্রচারে গেছিলেন তখন তাকে বাধা দেওয়ার অভিযোগ, তিনি আক্রান্ত হয়েছেন। ফালাকাটা কাদম্বিনী চা বাগানের এই ঘটনা। তপন দেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো আপডেট আমি তপনের থেকে নিয়ে নেবো। তপন, কি খবর পাওয়া যাচ্ছে, কি অভিযোগ বিজেপির? দেখো, ঠিক আধা ঘন্টা আগে ফালাকাটা বিজেপি প্রার্থী দীপক বর্মন তিনি গিয়েছিলেন কাদম্বিনী চা বাগানে, এবং কাদম্বিনী চা বাগানের বিভিন্ন এলাকা তিনি ডোর টু ডোর যখন প্রচার করছিলেন, হঠাৎ করে কাদম্বিনী চা বাগান লাগোয়া একটি এলাকায় তিনি যখন প্রচারের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন এবং কাদম্বিনী চা বাগানের শ্রমিকরাও সেখানে ছিলেন। সেই সময় বিজেপির অভিযোগ ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি মিঞ্জের বিরুদ্ধে মূলত অভিযোগ, তিনি তার সাঙ্গপাঙ্গরা নিয়ে এসে দীপক বর্মনের উপরে আক্রমণ হানে এবং দীপক বর্মনকে রীতিমতো শারীরিক নির্যাতন করেন, এবং দীপক বর্মনের যে দেহরক্ষীরা তারা বাধা দিতে গেলেও তিনি কিন্তু দীপক বর্মনের উপরে সেই বিজেপি তৃণমূল কর্মীরা কিন্তু চড়াও হয়, এবং দীপক বর্মনকে দেখা যাচ্ছে যে তিনি প্রাণ ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে ছুটে তিনি প্রাণ রক্ষা করেন। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু দীপক বর্মন যখন প্রচার করছিলেন তখন ফালাকাটার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর একটি অংশ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা কিন্তু সেরকম বাধা দেয়নি বলে তিনি অভিযোগ করছেন দীপক বর্মন তার অভিযোগ। এবং তার পরবর্তীতে ফালাকাটা থানার আইসি, বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। এই মুহূর্তে এলাকায় চরম উত্তেজনা রয়েছে। দীপক বর্মন কিছুক্ষণ আগে এই এলাকা থেকে বেরিয়ে ফালাকাটা হাসপাতালে তিনি উপরে রওনা দিয়েছেন। বোঝাই যাচ্ছে। তপন, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।